হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো ফাইনালি চলে আসছি হচ্ছে আনোয়ারা দিয়ে টানেলে ঢুকবো আমরা চট্টগ্রাম সিভিক্সে যাওয়ার উদ্দেশ্যে। তো জীবনে প্রথম এই প্রথম পানির নিচে দিয়ে যাব। তো সবাই দোয়া করবেন, দেখি আসলে জীবনে কখনো যাইনি, আসলে ভিতর থেকে একটু আতঙ্ক আতঙ্ক লাগতেছে, একটু হালকা হালকা ভয় লাগতেছে। আমরা টানেলের খুব মুখামুখি কাছাকাছি চলে আসছি। তো চলেন দেখা যাক। আসলে টোল তো মনে হয় এই পাশে নেয়, গাড়ি দাঁড় করানো আছে, হ্যাঁ টোল এই পাশেই নেয়। দেখি টোল কত নেয়। এই যে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরেরটা তো দেখিনি, আচ্ছা যাই হোক, পরেরটা কি টানেল? হ্যাঁ টানেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। আচ্ছা আচ্ছা, তো দেখা যাক টোল কত নেয়। তো হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে একটা কাকু বসছে, কাকা বসছে। তো কাকা, আপনি না বৈশা পদ্মা সেতুর মতো কয়েকটা লেডি বসাই দিতেন তাহলে খুব সুন্দর হইতো। আসলে যাত্রীরাও দেখে মজা পাইতো, আর আমরা একটু একটু আনন্দ উল্লাস পাইতাম। যাই হোক, আম, কাকা জিজ্ঞেস করতেছে আমার গাড়ির নাম্বারটা ঠিক আছে কি না। হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ির নাম্বারটা ঠিক আছে। তারপরে দেখি কত টাকা টোল নেয়। 400 টাকা টোল নেওয়া নিছে। ও মাই গড, কি কয় 400 টাকা বেশি হয়ে গেছে কেন? আচ্ছা যাই হোক, সরকারি নিয়ম, 400 টাকা হোক আর 500 টাকা হোক সেখানে কিছু বলার নেই। তো জীবনে প্রথম আসলে টানেলের দিকে ঢুকবো, খুবই ভয় লাগতেছে। আসলে কখনো ঢুকি নাই টানেলে, মানে পানির নিচে দিয়ে কখনো এরকম গাড়ি চালানো হয় নাই। তো দেখি আসলে কেমন লাগে, মানে ফিলিংসটা কেমন আসে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখা যাক কতটুকু দূরে টানেল। পানির নিচে এখনো তো আছি ব্রিজে, দেখি পানির নিচে কতক্ষণ, মানে কোন জায়গায় গিয়ে পানির নিচে ঢুকতে হবে আসলে দেখি। এই যে আমরা এই দিক দিয়ে হচ্ছে আপনার এই কি জানি বলে পালকিচর গিয়েছিলাম, পালকিচর। তো দেখি এখন টানেলের মুখ সম্ভবত খুব কাছাকাছি। এই যে টানেলের মুখে চলে আসছি, হ্যাঁ এটাই টানেলের মুখ, হয়তো বেশি দূরে না। ও মাই গড, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাই গড, বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের প্রথম যাত্রা টানেলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। আচ্ছা যাই হোক, আসলে টানেলের ভিতরটা কিন্তু অনেকটাই মানে সৌন্দর্য দেখাচ্ছে। লাইটিং সিস্টেম গুলো, আমাদের লাইটিং সিস্টেম গুলো খুব সুন্দর সুন্দর করছে। তো টানেলের ভিতরে সম্ভবত মোটরসাইকেল চলা নিষেধ, মোটরসাইকেল দেয় নেই, কারণ হচ্ছে মোটরসাইকেল চলাচল করলে হচ্ছে অ্যাক্সিডেন্টটা একটু বেশি হচ্ছে হয়তো, এই কারণে হচ্ছে মোটরসাইকেলটা এখানে অ্যালাউ করে নাই। যাই হোক, এখানে দেখা যাচ্ছে বড় গাড়ি বা কাভার ভ্যান, কাভার ভ্যানও এখানে ঢুকতে পারবে। দেখা যাচ্ছে সামনে একটা কাভার ভ্যানও আছে। রাস্তা কতটুকু আসলে জানি না, দেখা যাক রাস্তাটা আসলে কতটুকু কিলোমিটার বা কতটুকু করছে সেটা তো আগে কখনো যাওয়া হয় নাই। দেখি কতটুকু করছে রাস্তাটা। আসলে এক প্রকার বলতে গেলে বাহিরের রাস্তার মতোই লাগতেছে, এতটা আতঙ্কজনক কিছুই লাগে নেই, আতঙ্কজনক কিছুই লাগতেছে না। জাস্ট একটু ফিলিংস হচ্ছে যে মানে কানের ভিতরে কেমন যেন একটা শস্য করে একটা আওয়াজ আসতেছে, বাট মনে হচ্ছে যে কোথাও গুহার ভিতরে আছি, এমন একটা ইয়া হচ্ছে। গুহার ভিতরে থাকলে যেরকম একটা মানে শস্য একটা ইয়া হয়, ওরকমটাই হচ্ছে, এর বাইরে কিছু না। শেষ, চলে আসছি।
হাই, এটা তো অনেক ছোট। ছোট অনুযায়ী আসলে টোলটা একটু, যাই হোক সেটা বলে লাভ নাই। রাস্তা অনেক কম, বেশি না, সর্বোচ্চ গেলে কয় কিলো, 2-3 কিলো হবে সম্ভবত, এর বেশি হবে না। তিন 3 থেকে 4-5 কিলো এর বেশি হবে বলে মনে হয় না। যাই হোক, টানেল থেকে অবশেষে বের হয়ে আসলাম আমরা, টানেলের মুখে চলে আসছি। সামনেই সিভিক্স।